নমস্কার সবাইকে, আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেটস কুক উইথ মৌমিতা। আজকের আমি আপনাদের সাথে দারুণ স্বাদের এগ চাউমিনের রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এগ চাউমিন বানানোর জন্য আমি প্রথমে চাউমিনগুলোকে সিদ্ধ করে নেব, তাই একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার ওই জলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। জলটা ফুটতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেব চাউমিনগুলো। চাউমিনগুলোকে ভালো করে জলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ওই গরম জলেই 5 মিনিটের জন্য চাউমিনগুলোকে রেখে দেব। 5 মিনিট পর জল থেকে চাউমিনগুলোকে ছেঁকে তুলে নেব। দেখুন আমার খুব ভালো করে জল থেকে ছেঁকে চাউমিনগুলোকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরও একবারের জন্য এটাকে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। এরপর কিছুটা সাদা তেল দিয়ে দেব ও সাদা তেল ভালো করে চাউমিনগুলোর সাথে মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি নিয়েছি গাজরগুলোকে ভালো করে সরু সরু করে কেটে নেব। এরপর নিয়েছি কিছুটা বটবটিগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। আমি আপনাদের সমস্ত সবজিগুলো কাটার প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধাই না হয়। আপনারা পারলে এমনভাবেই সবজিগুলোকে কেটে নেবেন। এখানে নিয়েছি আরও কিছুটা বাঁধাকপিগুলোকেও ভালো করে সরু সরু করে কেটে নেব। দোকানের চাউমিনে কিন্তু বাঁধাকপিগুলো এমন সরু সরু করেই দেওয়া হয়, আপনারা এমন সরু সরু করেই কেটে নেবেন। চাউমিনের সবজিগুলো সুন্দর কাটা হলে কিন্তু চাউমিনটাও ভালো হয়। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও সরু সরু করে কেটে নেব। নিয়েছি আদাটাকেও ছোট ছোট করে কেটে নেব। সেম প্রসেসে আমি রসুনগুলোকেও কেটে নেব। আমি এখানে 2টো রসুনের কোয়া নিয়েছিলাম। এরপর একটা পাত্রে পরিমাণ মতো লবণ দিয়ে 2টো ডিম গুলে নেব। দেখুন আমার ডিমটাকে ভালো করে গুলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে ডিমটাকে ভেজে নেব, তাই একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। দিয়ে দেব ডিমটাকে। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটাকে ভুজিয়া করে নেব। ডিমটা ভাজা আমার হয়ে গিয়েছে, এবার ডিমগুলোকে তুলে নেব। এরপর ফাইনালি চাউমিনটা করার জন্য কড়াইয়ে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গাজর কুচি। গাজরগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব বটবটিগুলো। দিয়ে দেব আদা ও রসুন কুচি।
আদা ও রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বাঁধাকপিগুলো। বাঁধাকপিটাকে 1-2 মিনিট ধরে ভেজে নিতে হবে। বাঁধাকপিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি। আপনারা যদি চাউমিনটা ঝাল করতে চান তাহলে এক্ষেত্রে গুঁড়ো লঙ্কা বা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। এরপর সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আমি সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম। এরপর দিয়ে দেব 3 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস, দিয়ে দেব 1 চামচ ভিনেগার ও সিদ্ধ করা চাউমিনগুলোকে ও খুব ভালো করে সমস্তটাকে নেড়েচেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে অনেক টাইম নিয়ে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। তো দেখুন ফাইনালি চাউমিনটা রেডি হয়ে গিয়েছে। তো এর কালারটাও কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই এগ চাউমিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।